ঠিক আমাদের অবস্থা তেমন হয়েছে, আমরা দর্পণ ধরে আছি বটে, কিন্তু নিজের চরিত্র নিজের হিসাবটা আমরা মিলিয়ে নিতে পারছি না। ওই যে আগেই বলেছি, গিভ অ্যান্ড টেক পলিসি। সন্ধ্যাবেলা আবার ঘুমাতে যাচ্ছি, ভগবানকে ডেকে যাচ্ছি, মশারি খাটিয়ে শুয়ে পড়ছি, হে ভগবান তুমি আমায় দেখো। তা ভগবান বলছে, কিরে বেটা ঘুমিয়ে পড়বি, সারাদিন তো দেখলাম, এখন আবার কি দেখবো? বললো, দেখো যেন ঘুমের মধ্যে যেন স্ট্রোক হয়ে মরে না যায়। ভগবান বলল, সদা সর্বক্ষণ পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক কভু নই। যেমন খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাব। হরি বল হরি বল। কেবলমাত্র আমি যাব আর আমার সঙ্গে আমার নাম যাবে। কি যাবে? আমার কর্মফল যাবে। হরি বল। যেমন কর্ম তেমন ফল। যতই যাও না মন্দির মসজিদ, তুমি যেখানেই যাও, যদি সঠিক কর্ম না আমি করতে পারি, তাহলে ভগবত কৃপা আমি কোনো দিনের জন্য পাবো না। আজকে রঘুনাথ দাস গুরুগৃহ থেকে বাড়িতে ফিরে এসেছে, আর বাড়িতে ফিরে এসে সদা সর্বক্ষণ গৌর 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 চিন্তা করছেন, গৌর গৌর নাম করছেন। হিরণ্য দাস গোবর্ধন দাস এসে বলল, রঘুনাথ তোমার এই কি আচরণ লক্ষ্য করছি? তুমি জমিদার বংশে জন্মগ্রহণ করেছ, তুমি আমাদের সন্তান জমিদার হবে। ওই দিন রাত গৌর গৌর করা চলবে না, হরি হরি করা চলবে না। কে তোমায় শেখালো? বাবা, মিছে আমায় পুছো কেন, আমার করার কিছু না। মিছে ভয়া বুঝো বাবা, আমি জানি না, বিশ্বাস করুন বাবা, আমি জানি না আমার অন্তরের অন্তঃস্থল থেকে কেমন করে হরিনাম বাইর হচ্ছে। কে যে আমায় হরিনামের জন্য উৎসাহ দিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, আমি বলতে পারবো না। মিছে আমায় পুছো কেন, আমার করা কিছুই না। মুঝে ভয়া বুঝো যিনি যে আমারে প্রধান যিনি, আমি নই তার ঠাই। মিছে আমায় পুছো কেন, আমার করার কিছুই না। ছে বুঝো আমায় গৌর হরি 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 রঘুনাথ দাস যখন পিতাকে বললেন, হিরণ্য চিন্তা করলেন, গোবর্ধনকে ডেকে বলছেন, গোবর্ধন দাদা তোমার ছেলের ভাব লাভ তো খুব একটা ভালো লাগছে না, এক কাজ করো, তোমার ছেলের বিবাহের ব্যবস্থা করতে হবে। রঘুনাথ দাস চিন্তা করলেন, মিথ্যায় সংসার মায়াতে রচনায় তো কেউ কারণ নয়, হরি সত্য মিথ্যা সমুদায়। চোখ দুটো বন্ধ করলে তো আমি কাউকে দেখতে পাই না, একমাত্র হরি সত্য, হরির রাম সত্য। এ সংসার তো আমায় কিছু দিতে পারবে না, শুধু শুধু কেন মায়ের সংসারে পড়ে থাকবো? এ মায়ের সংসারে পড়ে থাকলে তো আমার গৌর ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। চিন্তা করলেন তিনি গৃহ ত্যাগ করে পালিয়ে যাবেন। পিতা মাতা চিন্তা করছেন, আসতে মায়েরা, তারুণে বহবা গুণা, লালনে বহবা দোষ। ছেলেকে বেশি দিও না লাই, মেয়েকে বেশি দিও না আদর, ছেলেকে বেশি দিও না লাই।
সেই বংশের চৌদ্দ পুরুষ নরক হবে ঠাই। ছেলেকে শাসন করতে হবে, মেয়েকে শাসন করতে হবে এবং সোহাগও করতে হবে। শাসন করে যে সোহাগ করে সে। হিরণ্য গোবর্ধন চিন্তা করলেন, সন্তান এত কষ্ট করে যখন একটা আমাদের ঘরে এসেছে, তাহলে এই সন্তানকে আমরা গৃহমুখী করতে হবে, আর গৃহমুখী করতে গেলে বিবাহের ব্যবস্থা করতে হবে। তাহলে মেয়ে কোথায় পাবো? চিন্তা করলেন যে পাশের গ্রামে বিধবা রমণীর একজন মেয়ে আছে, তার নাম কমলা, রূপে লক্ষ্মী, নাকি গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী। এখন সে আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করে। এখন তার মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করব। করলে কি হবে না, করলে আমরা যে জমিদার, আমার সন্তান রঘুনাথ, সেই রঘুনাথকে ভালোবাসার বন্ধনে সে রূপ যৌবন দিয়ে ভুলিয়ে রাখবে। তাই সঙ্গে সঙ্গে লোক পাঠালেন। আর লোক পাঠিয়ে যখন ঘটক মশাইকে পাঠালেন, ঘটক মশাই গিয়ে খবরটা নিয়ে গেলেন। শুরু হয়ে গেল বিবাহের আয়োজন। মায়েরা, তাহলে আজকে আমরা রঘুনাথ দাসের বিবাহ দর্শন করছি, একটু উলুধ্বনি করবেন। আর হাই নয় মায়েরা, এরপরে রাসলীলা আস্বাদন করতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। গিয়ে যখন সংবাদটা দেওয়া হলো, আর সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, মেয়ের মা কি চিন্তা করে হরি বল। ছাড়ের পিঠে বর এলো, বরযাত্রী সব কালো কালো। দেখবেন যারা বৃহৎ শিবপুরাণ পড়েছেন, দেখবেন বাবা মহাদেবের যখন পার্বতীর সঙ্গে বিবাহ হয়, উমা, উনি তো হিমালয় কন্যা, মেনকার মেয়ে। কিন্তু দেখুন, বাবা মহাদেবকে ভালোবেসে বিবাহ করেছিলেন। আর বাবা মহাদেবকে বিবাহ করেছিলেন বলে এই যে দক্ষ যজ্ঞ হয়েছিল আমরা জানি। তাহলে চরম ধরে করিমানা বাবাদের এবং মায়েদের সন্তান যদি বড় হয়, তাদের অনুমতিটাও নেওয়ার প্রয়োজন আছে। বর্তমান দিনে ভুল করলে এখন আর চলবে না। যেমন বাবা মায়ের দায়িত্ব কর্তব্য একটা ভালো সঠিক পাত্র বা পাত্রী দেখে ছেলে বা মেয়েকে বিবাহ দেয়া, তেমনি সাথে সাথে নিজের যে ছেলে মেয়েকে আমরা বড় করলাম, তাদের অনুমতি নেওয়াটাও দরকার, অবশ্যই দরকার। কারণ সবকিছু মনের বিরুদ্ধে গিয়ে হয় না, তাতে কি হয়, ফলটা ভালো হয়। আর সবার আগে ভগবানকে ডাকতে হবে। ভগবানকে ডাকলে তিনি আপনার মনোবাসনা পূরণ করবেন। এবার শুরু হয়ে গেল বিবাহের জোর। বল। Please subscribe my YouTube channel and like, comment, share, please.